وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد গৌরে মুসলিম গণ নবী গুণ গাওরে পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গৌরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওরে ভাই জাহান্নামে যেতে যে না চাও রে আজীবন মনে প্রাণে সাল্লে আলা গৌরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে কারীম আজকের জুমাবার আমাদেরকে জুমার মসজিদে আসার বসার দুরূদ ও সালাম পেশ করার মতো তৌফিক দান করলেন বলে আলহামদুলিল্লাহ। আরেকটু মন খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ, নিয়ামত বাড়াই দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞ হও ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। আল্লাহ যেমন রহমান, যেমন দয়াবান, অতীব দয়ালু, তেমনি আবার শাস্তি দিলে সেই শাস্তি অত্যন্ত কঠিন হয়। সেজন্য আবার আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছিলেন, কথা বলতে যাচ্ছিলেন। পথিমধ্যে হাঁসের সমাবেশ হলো, সমস্ত হাঁসগুলো ওখানে জড়ো হলো। মূসা আলাইহিস সালাম যাওয়ার সময় সালাম দিয়ে বললেন, ইয়া মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আমাদের পক্ষ থেকে আপনি একটা কোশ্চেন আল্লাহকে বলবেন,
যে আল্লাহ, এখান তো অনাবৃষ্টি হচ্ছে, খরা চলছে, আমরা অনেক দিন হলো পানি পাচ্ছি না, আমাদের জীবনটা অনেক কষ্টের হয়ে যাচ্ছে, আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কবে বৃষ্টি হবে? এই উত্তরটা আপনি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, কথার প্রসঙ্গ শেষে আল্লাহর কাছে কোশ্চেন করলেন, ইয়া আল্লাহ, এরকম হাসের আমাকে জিজ্ঞেস করছিলেন যে কবে নাগাদ বৃষ্টি হতে পারে। আল্লাহ বললেন, আরবাউনা সানা, 40 বছর পর সেখানে বৃষ্টি হবে। কয় বছর? যেখানে 6 মাস বৃষ্টি না হলেই আমাদের এই দেশে ফসল ফলানো কঠিন হয়ে যায়, সেখানে 40 বছর পর বৃষ্টি হবে। এটা একটা কঠিন কথা না? মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন, হাজদের সাথে দেখা হলো, ওদেরকে জানাই দিল আল্লাহ কি বললেন। ওরা শোনার সাথে সাথে সবাই একত্রিত হয়ে বলল, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরকে যদি এরকম বলা হতো যে পানি নাই, বৃষ্টি নাই, ফসল নাই, তোমাদেরকে 40 বছর পর ফসল দেওয়া হবে, মনে হয় না যে আমরা সবাই বলতে পারতাম আলহামদুলিল্লাহ। কিন্তু হাঁসগুলো কি বলল? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক, সাথে সাথে বৃষ্টিও হচ্ছে, শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম একদিকে নিজেকে নিয়েই মানে হলো যে আমি কি আনসার করলাম, আল্লাহ আমাকে কি বললেন, আবার এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল। ওদের আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ঘটনাটা কি? মুসা আলাইহিস সালাম এই কথাটা মনে মনে বলার সাথে সাথে আল্লাহ কি জানেন কিনা? আল্লাহ আলিমুল গায়ব কিনা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ হচ্ছেন অন্তরের খবর রাখার মালিক। সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করার সাথে সাথে আল্লাহ উত্তর দিয়ে দিলেন, ইয়া মুসা, আমি তো 40 বছর পরই দিতাম ওদেরকে, কিন্তু ওরা যখন আমার শুকরিয়া আদায় করলো, এত কষ্ট থাকার পরেও যখন বললো আলহামদুলিল্লাহ, এটা আমি সহ্য করতে পারি না, আমি সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহ। আমরা সামান্য কষ্টে পড়ে, সামান্য ব্যথা পেলে, সামান্য অভাবে পড়লে আমরা আল্লাহকে এরকম দোষারোপ করি। আল্লাহকে আর কাউকে চোখে দেখে না, শুধু আমাকেই দেখলো, বিপদ আপদ সব আমাকেই দিল। অথচ আল্লাহ বলতেছেন কি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তুমি যেই পরিস্থিতি থাকো, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, সব সময় বলো আলহামদুলিল্লাহ। এজন্যই প্রত্যেক নামাজে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়, যেখানে বলা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সর্বাবস্থায় প্রশংসা করব কার? একটু জোরে বলি, প্রশংসা করব কার? যদি কষ্টে থাকি তাও প্রশংসা করব কার? সুখে থাকলেও প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। এখান থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন, আল্লাহর বান্দা তারা, ইবাদুর রহমান তারা, রহমানের গোলাম তারা, যারা জমিনের ভিতরে নরম ভাবে চলাফেরা করে, নমনীয়তার সাথে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। ইবাদুর রহমান, ইবাদ হচ্ছে গোলামদের বহু বচন, গোলাম তারা। আর রহমান হচ্ছে আল্লাহর একটা অন্যতম সুন্দর নাম। সুবহানাল্লাহ। আল্লাহর অনেকগুলো নাম আছে, তার মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে রহমান, যেই শব্দটা আমরা সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করি, আর রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যেও বলি বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এই যে রহমান শব্দটি, এটা হচ্ছে অত্যন্ত দয়াবান, অত্যন্ত মায়াময়। আমরা যে মায়ের গর্ভে থাকি যখন, সেই স্থানটাকে আরবিতে বলা হয় রেহেম। কি বলা হয়? রেহেম। এই রেহেম শব্দটা থেকে রহমান শব্দের উৎপত্তি মূলত। এই জন্য দেখবেন ভাইয়ের প্রতি ভাইয়ের একটা টান থাকে, থাকে কিনা?
আপনজনদের মধ্যে একটা টান থাকে, আলাদা ভিন্ন একটা টান থাকে। এই জন্য আল্লাহ বলছেন আমি হচ্ছি রহমান, যত দয়া আছে যত মায়া আছে সব আমার মাঝে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন যে রহমানের বান্দা তারাই যারা এই কয়টা বৈশিষ্ট্যের অধিকারী হবে, এই কয়টা গুণ যারা অর্জন করবে তারা হচ্ছে রহমানের বান্দা। আসলে আমরা সবাই কিন্তু আল্লাহর বান্দা, ঠিক কি না? কিন্তু স্পেশালি আল্লাহ বললেন যে আমার বান্দা হতে হলে মৌলিকভাবে এই কয়টা গুণ দরকার। সেই গুণগুলো সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথম গুণ হচ্ছে আল্লাহর বান্দা হতে হলে, রহমানের বান্দা হতে হলে আমাদেরকে নরমভাবে জমিনের ভিতরে চলাফেরা করতে হবে। কিরকম? অহংকার থাকতে পারবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যখন উপদেশ দিতে গেলেন তখন বললেন, হে আমার পুত্র, জমিনের ভিতরে যখন চলাফেরা করবা অহংকার মুক্ত হয়ে চলাফেরা করো। কারণ এই জমিনেই কিন্তু আমাদের আবার যেতে হবে, নাকি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মাটি থেকে, নাকি? আবার যখন আমরা মারা যাব, দুনিয়া থেকে চলে যাব, তখন আবার কোথায় যাব? এই মাটির মধ্যে যাব। এই চিন্তা যদি আমার মধ্যে থাকে তাহলে আমার মাঝে অহংকার আসতে পারে না, বরত্ব আসতে পারে না, গর্ব করার সুযোগ নেই। অহংকার গর্ব করা সাজে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন আল ফাকরু রিদাই, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে সেটা আল্লাহ সহ্য করতে পারেন না। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সমস্ত অহংকারী এবং দাম্ভিক ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন তাদের যারা জমিনের ভিতরে নরম ভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দাদের প্রধান গুণ কি? নরম হয়ে থাকা, ভদ্র হয়ে থাকা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি গোলামকে ক্রয় করে বাজার থেকে নিয়ে আসলেন। আসার পর ওই গোলামকে জিজ্ঞেস করলেন, গোলাম, আমি তোমাকে কিনে আনলাম, বলো তোমার কেমন খাবার পছন্দ? গোলাম উত্তর দিলেন, আমার কোনো পছন্দ আর অপছন্দ নাই, মনিব যা বলবে সেইটা করাই আমার কাজ। সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আবার কোশ্চেন করলেন, গোলাম, তোমার কেমন ধরনের পোশাক পছন্দ? গোলাম আবার উত্তর করলেন, আমার ব্যক্তিগত কোনো পছন্দ আর অপছন্দ নাই, মনিব যেটা পছন্দ করবে সেটাই আমার পছন্দ। আবার আবু যর গিফারী প্রশ্ন করলেন, গোলাম, তোমার কেমন বাসস্থান প্রয়োজন? তিনি উত্তর দিলেন আবার যে আমার কোনো বাসস্থানের চিন্তা নাই, মনিব যেভাবে আমাকে দিবেন সেভাবেই আমি থাকবো। সুবহানাল্লাহ বলবেন না একবার? সম্মানিত হাজিরিন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তাকে উত্তর করলেন, হে গোলাম, তোমাকে আমি কিনে আনছি ঠিকই, কিন্তু আজকে থেকে তুমি মুক্ত। সুবহানাল্লাহ। গোলাম তো আবার যে একদিনও হলো না আমাকে নিয়ে আসছেন, কোনো কাজ করালেন না, অথচ আবার মুক্ত করে দিলেন, ঘটনাটা কি? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, গোলাম, আজকে তুমি আমাকে আসল কাজটাই করে দিয়েছো। সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে আমি তো আল্লাহর গোলাম। আমি কার গোলাম? আল্লাহর গোলাম। অথচ আমি খাইতে গেলে আল্লাহর পছন্দ অপছন্দ দেখি না, আমি চলতে গেলে আল্লাহর পছন্দ অপছন্দ ভাবি না, আমি পোশাক পরতে গেলে আল্লাহর পছন্দ অপছন্দ ভাবি না, আমি চিন্তা করতে গেলে আল্লাহর পছন্দ অপছন্দ ভাবি না। গোলাম, তুমি আমাকে আজকে সত্যি শিক্ষাটা দিয়ে দিলে, এজন্য আজকে থেকে তুমি কি? মুক্ত। সুবহানাল্লাহ। তা আমি যদি আল্লাহর গোলাম হই, একদিনের জন্য তো আর না, আমি তো আল্লাহর গোলাম সৃষ্টি থেকে শেষ পর্যন্ত। আমি কার গোলাম? আল্লাহর গোলাম। সুতরাং আমি যখন খেতে যাব কার হুকুম মতো খেতে হবে, আমি যখন চলতে যাব কার মতো চলতে হবে, আমি যখন কথা বলবো কার মতো কথা, কার হুকুম মতো কথা বলতে হবে? আল্লাহর। যদি এগুলো করতে পারি তাইলে আমি রহমানের বান্দা হতে পারবো। আর রহমানের বান্দা হলে কি হবে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়ারিতুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর গোলাম হবে, আল্লাহর বান্দা হবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সেখানে তিনি অনন্তকাল থাকবেন। পৃথিবীর মানুষগুলো যখন পরিশ্রম করে সারাদিন,
পরিশ্রম শেষে যখন ক্লান্ত হয়ে যায়, তখন তার একটা সুন্দর বাসস্থান এবং তার বিশ্রামের স্থল দরকার আছে কিনা। আপনি সারাদিন পরিশ্রম করলেন, রাত্রে বাসায় গিয়ে চরম সুন্দরভাবে একটা ঘুম দিলেন, দিনে আবার ফ্রেশ হয়ে গেলেন। এটা হচ্ছে কাজের চাহিদার শেষ চাওয়া। তো একজন মানুষ হিসেবেও যখন সে ভালো কাজগুলো করবে দুনিয়াব্যাপী, যখন তার চিন্তা চেতনা স্বচ্ছ থাকবে, যখন তার কাজটা স্বচ্ছ থাকবে, যখন তার সব কিছু স্বচ্ছ থাকবে, আল্লাহর গোলাম হয়ে যাবে, তখন তার বাসস্থানটা হবে জান্নাতুল ফিরদাউসে নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই হচ্ছে প্রথম গুণ, যারা আল্লাহর বান্দা হবে, ইবাদুর রহমান হবে, তাদের প্রথম গুণ হচ্ছে নরম ভাবে চলা। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তারা কোনো মূর্খদের সাথে তর্ক বিতর্ক করতে আসে, মূর্খরা যখন তাদের সাথে ঝগড়া করতে আসে, তখন তারা বলে আমি আপনার সাথে ঝগড়া করতে রাজি না, আমি আল্লাহর বান্দা, আসসালামু আলাইকুম। এই জিনিসটা খুব কঠিন। আমাকে গালি দিবে একজন, আমি গালি দিব না। আমাকে একজন প্রহার করবে, আমি প্রহার করব না। আমার সাথে একজন রাগ করবে, আমি রাগ করব না। এটা হতে পারে না, আমার গায়ে তো রক্ত মাংস আছে নাকি। কিন্তু আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য এটা না। আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে কেউ যদি তার সাথে ঝগড়া করে, কেউ তাকে গালি দেয়, কেউ তাকে মন্দ বলে, মন্দের জবাবে সে মন্দ বলে না, সে বলে আসসালামু আলাইকুম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থেকেই একজন মানুষের গালি শুনছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলছেন না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হাসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা খেয়াল করছেন যে ওই ব্যক্তি আমাকে গালিগালাজ করতেছে, মন্দ কথা বলতেছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হাসতেছেন, বিষয়টা কেমন না। তো অনেকক্ষণ বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারেন না, তিনি প্রতি উত্তর কিছু বলা শুরু করলেন। যে বলা শুরু করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা গম্ভীর করে রইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা খেয়াল করলেন, খেয়াল করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি? আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়ে ফেললাম নাকি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আবু বকর, যখন আপনি তার প্রত্যুত্তরে কিছুই বলেননি, তখন আপনার পক্ষ থেকে একজন ফেরেশতা জবাব দিচ্ছিল। সুবহানাল্লাহ। যদি আপনি জবাব না দেন, আপনার পক্ষ থেকে কে জবাব দিবে? আল্লাহ নিয়োগকারী ফেরেশতাগণ। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি আপনার জবাবটা দিয়ে দেন, তখন আর ফেরেশতারা জবাব দেবে। ওখানে কে এসে হাজির হবে? শয়তান। শয়তানকে আপনার বন্ধু না শত্রু? আমরা শয়তানকে এখন পর্যন্ত চিনতে পারি না, অথচ আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমরা মনে করি শত্রু হচ্ছে সে যে আমার জায়গা জমি খায়, আমার শত্রু হচ্ছে যে আমার সাথে ঝগড়া করে, অথচ আল্লাহ বলছেন তোমার প্রকাশ্য শত্রুকে শয়তান। সুতরাং আমাদের সব সময় এই শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দাদের দ্বিতীয় গুণ হচ্ছে তারা যখন কেউ তাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়, তখন তারা তর্ক করে না। তারা বলে আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার সাথে তর্ক করতে রাজি না। আপনার উপর আল্লাহ শান্তি রহমত বর্ষণ করুক। আল্লাহর বান্দাদের 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর যারা বান্দা, রহমানের যারা গোলাম, তারা তাদের রাতটা আল্লাহর রাস্তায় দাঁড়াইয়া এবং সিজদায় কাটাইয়া দেয়। সুবহানাল্লাহ। মানুষ সম্মান খোঁজে দুনিয়ার কাজের মধ্যে, সম্মান খোঁজে টাকার মধ্যে, সম্মান খোঁজে ক্ষমতার মধ্যে, সম্মান সেখানে না। আল্লাহ বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে, কোন নামাজ? তাহাজ্জুদ নামাজ। হুজুর, তাহাজ্জুদে শীতের রাতে পড়া আসলে কঠিন, ফজর নামাজে আমার কাজা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। সবাইকে একটু কষ্ট পাচ্ছেন নাকি কথায়? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে, আল্লাহ তাদের সম্মানটা মাকাম মাহমুদা, প্রশংসিত স্থানে নিয়ে যান। সুবহানাল্লাহ। তো সম্মান আদায় করার একমাত্র মাধ্যম কোনটা? তাহাজ্জুদের নামাজ। কোনটা? তাহাজ্জুদের নামাজ।
আল্লাহ বলতেছেন যে আমার যারা বান্দা তারা রাতের অনেক সময়টা বিছানা থেকে আলাদা হয়ে যায়, আলাদা হয়ে তারা নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়িয়ে সমস্ত ব্যথার কথাগুলো আমার কাছে বলে, দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি এই ভুল করেছি, আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর গভীর রাতে আপনি যখন যায় নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করে হাত দুটি আল্লাহর কাছে তুলে দিয়ে বলবেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ হোসেন গফুরুর রহিম, সাথে সাথে আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, ডাকার সাথে সাথে আমি সাড়া দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এইটা কে? আমার আল্লাহ। বাবা মা অনেক সময় কি করে? রাগ করে। রাগ ভাঙানোটা বাবা মার কঠিন, কিন্তু আল্লাহর কাছে কঠিন না। আপনি যত ভুল করেন আল্লাহর সাথে বলার সাথে সাথে আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, এইটা আল্লাহর ওয়াদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দরজা দিয়ে ঘরের মধ্যে ঢোকা ধরছেন, পথিমধ্যে এক মহিলা তাকে থামাইয়া বলেন, আবু হুরায়রা আসসালামু আলাইকুম। উনি আবার সালামের উত্তর দিয়ে ভিতরে ঢুকে গেলেন, ঢুকে নফল নামাজ আদায় করলেন। ওই মহিলা আবার দরজায় কড়া নাড়লেন। আবু হুরায়রা খুলে দিয়ে বলেন, আপনি কি কিছু চান কিনা? বলছে, আবু হুরায়রা আমি তো জেনাকারী মহিলা, আমি অনেক ভুল করেছি, এখন এর জন্য সমাধান কি বলো? আবু হুরায়রা বলছে, তুমি তো এর কোনো সমাধান নাই, পাপ করেছো শেষ, মানে কি শাস্তি পেতে হবে। এই কথা বলার পর মহিলা কান্নাকাটি করতে করতে বাসায় গেলেন। যায় হয় আমি এমন ভুল করলাম যেটা মাফ করা যাবে না, মাফ হবে না, তাহলে আমার জীবনটার কি আছে? এই সৌন্দর্য কি জাহান্নামের জন্য? ফজর নামাজের পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ গতকাল এরকম এক মহিলা আসছিল, জিজ্ঞেস করছিল জিনা করেছে, আমি তো বলে দিয়েছি যে না তুমি মাফ পাবে না, এখন এর সমাধান কি? আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা তুমি তো ভুল উত্তর করে ফেললে, বরং তুমি কি সেই আয়াতটি পড়োনি যে আল্লাহর বান্দা যারা তাদেরকে আল্লাহ মাফ করে দাও, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, শুধু মাফই করে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলোকে আল্লাহ সওয়াবের দ্বারা পরিণত করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দার জান্নাত না পাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অনুগ্রহ করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু এটাই না, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত নিজের পাপের জন্য অনুশোচনা করে, অনুভূতিতে আঘাত হানে আর বলে, ইয়া আল্লাহ আমি কি করে ফেললাম, এই কথা বলার সাথে সাথে তার আমলনামে আবার নেক যুক্ত হতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনি যতবার গুনাহগার হন না কেন, যতবার পাপী হন না কেন, আপনি ফজরের নামাজের আগে ওঠেন, তাহাজ্জুদ নামাজ আদায় করেন, আল্লাহর কাছে যাবতীয় সমস্যার কথা বলেন। শুনবার মালিককে, এটা তো আমরা জানি। তো একবার একটু দেখেন না আল্লাহ শুনেন কিনা। এই যে দেখেন যত ঝড় ঝাপটা আসে আপনার জীবনে, আমার জীবনে, এগুলো থেকে উত্তরণের পথ বাতলাই দেয় কে? নাকি টাকা পয়সা? সুবহানাল্লাহ। আল্লাহকে আপনি একবার ডাকেন, মন ভরে ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ সাড়া দিবেন। সম্মানিত হাজিরিন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। আরেকটা গুণ হচ্ছে রহমানের যারা বান্দা তারা জাহান্নামের আগুন থেকে পানাহ চায় কার কাছে? আল্লাহর কাছে। তারা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাকে কল্যাণ দান করো, আর আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো, আমাকে মুক্ত করে দাও। এই কথাগুলা বলবে যারা দয়াময়ের বান্দা। তারা দয়াময়ের বান্দা ছাড়া এই কথাগুলো, এই অনুভূতিগুলো তাদের আসে না। তারা ভাবে আরে জাহান্নাম তো মরার পরে হবে, এখন যা হওয়ার হোক, এখন যা করার করে নেই। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীর এখন বর্তমানে পাওয়ারফুল রাষ্ট্র এটা হচ্ছে আমেরিকা, লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া। আপনারা জানেন ফনার মতো আগুন ধেয়ে আসতেছে, ফনার মতো। এত কঠিন পরিস্থিতি তারা অতীতে কখনো ভোগ করে না, এখন তারা এটা বাস্তবে দেখতে পাচ্ছে যে আগুন কারে বলে, জাহান্নাম কারে বলে। সম্মানিত হাজির, এটা তো সামান্য, এটা কি সামান্য, তারও সামান্য, তারও সামান্য। জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। সুতরাং যারা মুমিন হবে,
যারা দয়াময়ের বান্দা হবে তারা বলবে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। গরমা শব্দটা হচ্ছে এমন একটা শাস্তি যেখান থেকে বের হওয়া যায় না, যেখানে ঢুকলে আর বের হওয়া যায় না, যেই শাস্তি শেষ হয়ে যায় না, যেই শাস্তি শুরু আছে শেষ নাই, এটার নাম হচ্ছে গরমা। ওই যে কথা বলছিলাম যে আপনি সারাদিন পরিশ্রম করলেন, যদি আশ্রয়স্থল এবং বিশ্রামস্থলটা যদি আরামদায়ক না হয়, যদি একটু বিশ্রাম নিতে না পারেন, মন ভরে ঘুমোতে না পারেন, তাইলে আর আপনার সারাদিনের পরিশ্রমের কোনো দাম আছে? ঠিক তেমনি ভাবে মুমিন সারা জীবন পরিশ্রম করে যাবে, কষ্ট করে যাবে, কিন্তু মরার পরে আর যারা সত্যিকারের মুমিন তারা দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই কি আল্লাহর কল্যাণ প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে বারবার আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বিরত রাখো। এই দোয়াটা আমরা যত বেশি বেশি করব, দেখবেন যে কাল কিয়ামতের ময়দানে এই চোখের পানি আপনার আগুন নিভানোর জন্য যথেষ্ট। সম্মানিত হাজিরিন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলতেছেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, কতই না নিকৃষ্ট, কতই না জঘন্য, কতই না খারাপ আশ্রয়স্থল এবং বিশ্রামস্থল হিসেবে জাহান্নাম। আল্লাহ বলতেছেন, তিনি সৃষ্টি করেছেন তো নাকি? সে আল্লাহই বলতেছেন জাহান্নাম হচ্ছে ভয়ঙ্কর একটা জায়গা, কতই না নিকৃষ্ট জায়গা, সেইখানে যাওয়ার চিন্তা তোমরা করো না। এই জন্য তোমরা বলো রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। হে আল্লাহ, গুনাহ করেছি, গোলাম তো তোমার নাকি? সৃষ্টি তো তুমি করেছো, আদর করে তুমি বানাইছো, তুমি সম্মানিত করে মানুষ বানাইছো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ কালো হোক, ধলা হোক, লম্বা হোক, বেটে হোক, যেভাবেই হোক না কেন আল্লাহ তাকে সর্বোত্তম অবয়ব দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এখানে যারা বসা আছি এরা পৃথিবীর সর্বোত্তম সৃষ্টি। একবার সুবহানাল্লাহ বলেন। আপনি ভাবতে পারেন আমি তো কালা, আমাকে কি আল্লাহ ভালোবেসে পছন্দ করে বানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ বলেছেন আমি তো লম্বা, আমাকে আল্লাহ পছন্দ করে বানিয়েছেন। হ্যাঁ, এখন সে আল্লাহর মর্জি মাফিক চলার দায়িত্বটা আমার। যদি না চলি তাহলে ওই যে জাহান্নামের কথা বললাম সেখানে আমাদের আশ্রয়স্থল হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। পরের গুণগুলো হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। দয়াময়ের যারা বান্দা হবে তারা যখন ব্যয় করবে তখন তারা অপচয় করবে না। কি করবে না? যে খাবারগুলো আমাদের সমাজে অপচয় হয় প্রিয় ভাইয়ার আমার, সেই খাবার দিয়ে অনেক মানুষের সংসার চলে যাওয়া সম্ভব। বলেন ঠিক কিনা? যেই কাজগুলো আমরা করি, আমরা অপচয় করি বিভিন্ন জায়গায়। যেমন আমরা অজু করতে গেছি, ট্যাপটা ছেড়ে দিছি, পানি পড়তেছে পড়তেছে, আমি অজু করতেছি। আরে আমি যখন মাসে করি, যখন হাত মাসে করি, পা মাসে করি, মাথা মাসে করি, তখন ওটা অফ করে দেই। এভাবে প্রত্যেক ক্ষেত্রে আমি বাসায় লাইট প্রয়োজন নেই জ্বালিয়ে রাখছি, ফ্যানটা প্রয়োজন নেই জ্বালিয়ে রাখছি, এগুলো অপচয়। হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি ভাবতে পারেন যে এটা তো আমার ঘরের, না, এটা আপনার ঘরের হলেও এটা অপচয় হয়ে যাচ্ছে। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা মুবাজ্জির, যারা অপব্যয়কারী, অপচয়কারী, তারা হচ্ছে শয়তানের ভাই। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতান ওয়া কানা শাইতান লিরাব্বিহি কাফুরা। আর শয়তান হচ্ছে অকৃতজ্ঞ। যারা অপচয় করে তারা কার ভাই? কার ভাই? শয়তানের ভাই। আল্লাহ আমাদেরকে মাফ করুক। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে যেটা আমরা বেশি অপচয় করি সেটা হচ্ছে সময়। আচ্ছা, আমাদের যে জীবনটা 7 বছর, 70 বছর, 80 বছর বয়সের, এই যে এক চাচা বললেন তার বয়স 83 বছর, এইগুলো কি সময়ের সমষ্টি না? কি বলেন, সময়ের সমষ্টি কিনা? তো আপনি যদি একটা সেকেন্ড নষ্ট করেন, একটা মুহূর্ত নষ্ট করেন, এইটাকে আর জীবনে ফেরত পাবেন? এখানে বসে আছি, আমাদের জীবনের সময়টা কি বাড়ছেন, বয়স বাড়ছে নাকি কমছে? কমছে। একটা মোমবাতি যদি জ্বালাই দেই, মোমবাতির সাথে আমার জীবনটা যদি আমি এক্সাম্পল হিসেবে উপস্থাপন করি, মোমবাতিটা জ্বালাই দেওয়ার পর আস্তে আস্তে ওটা কমে যায়। জীবনটা যখন শুরু হয়ে গেছে সেখান থেকে আমার জীবনটা আস্তে আস্তে কমে যাচ্ছে।
সুতরাং এই সময়ের হিসাব আমাকে দিতে হবে এবং এই সময়কে আমাকে মূল্যায়ন করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, চারটা গুণ যাদের আছে তারা ছাড়া সবাই কি ক্ষতিগ্রস্ত। একটা হচ্ছে যারা ঈমান আনছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই ঈমান আনছি আলহামদুলিল্লাহ। যদি ঈমান না আনতাম আজকে মসজিদে আসা সম্ভব ছিল না। আলহামদুলিল্লাহ, এইটা সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করে, যেই কাজটাই করে সেটা খারাপ কাজ করে না, সেই কাজটা ভালো কাজ করে। এই মানুষগুলো কি ক্ষতির বাহিরে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর নিজে থাকে, অপরকে থাকার জন্য চেষ্টা করে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যত বিপদ আপদ আসুক, যত বালা মুসিবত আসুক, ধৈর্যের উপর অবিচল অটল থাকে। এই চারটা গুণ ছাড়া যারা আছে সবাই কি ক্ষতিগ্রস্তের মধ্যে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে তার উত্তম বান্দা হিসেবে কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম যে আল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা ব্যয় করে, অপব্যয় করে, ওয়ালাম ইয়াসরিফু ওয়ালাম ইয়াকতুরু, আর তারা যখন অনেক সময় সম্পদ হয়ে যায় তখন কৃপণতা করে। তাহলে ইসলাম অপচয়কেও পছন্দ করে না, কৃপণতাও পছন্দ করেন না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মসজিদে আসলে দেখা যায় সবচেয়ে সেরা যে নোটটা, যেটা গাড়িওয়ালারও দেওয়া যায় না, ওইটা আমরা মসজিদে দেই। আপনারা দেন না, অনেকে দেয়, এরকম চিন্তা করে চলে না। তাহলে মসজিদে হয়তোবা চলতে পারে। অথবা সবচেয়ে কম যেটা দেওয়া যায়, আরে ভাই এটা তো আপনি আপনার নিজের সাথে প্রতারণা করতেছেন। কারণ এই যে দান করবেন, যে সদকা করবেন, কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে এটা বিশাল আকারের ধারণ করবে। সেটা আপনাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যেতে সক্ষম হবে এবং আপনার দুনিয়াবি বালা মুসিবত দূর করবে। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা এমন একটা জিনিস যেটা আপনার জীবন থেকে বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ। তা আমরা কি বেশি বেশি দান করতে পারবো? এখন কি আর ওই 2 টাকা নোট দান করবো? হ্যাঁ, সামর্থ্য যদি 2 টাকা থাকে সেটা করবো, যদি না থাকে করবো না। কিন্তু আমি এমন না করি যে আল্লাহর কাছে প্রতারক হিসেবে আমি চিহ্নিত হই। কেউ না দেখুক, দেখবে কে? এই যে সামনে রমজান মাস আসতেছে, আজকে রজব মাসের 23 তারিখ, শাবান রমাদান মাত্র 1 মাস আছে সামনে। তো 1 মাস মাত্র রোজা আসতেছে। অনেক দেখবো যে হোটেলের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাচ্ছি। ভাই, এদিকে আপনি আল্লাহকে ফাঁকি দিচ্ছেন নাকি নিজেকে ফাঁকি দিচ্ছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ, আমি জুলুম করেছি আমার নিজের উপরে। কার উপরে? আমি যদি ভুল করি, যদি পাপ করি, এই সমস্ত রেজাল্ট কার সাথে করতেছি? আমার নিজের সাথে। অথচ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশের সময় আসবে, আপনার মুখে আল্লাহ খতম করে দিবেন, মুখে লাগাম টেনে দিবেন, মানে মুখটাকে অফ করে দিবেন। তখন আপনার সাথে আপনার এই হাত এবং পা আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তখন মুখ কথা বলবে, মুখ অফ করে দিবে, হাত কথা বলবে। কার সাথে? তাহলে আপনি এই হাত দিয়েই তো সব করেন নাকি? দেখেন, আপনার শত্রু আপনার নিজের সাথেই থাকে। মানে আপনার ওখানে বসে আপনার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য এই হাতই যথেষ্ট। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, জীবনভর যা সে কিছু করছে সব কিছু সম্পর্কে। তাহলে ফেরেশতারা তো আছেই নাকি? এখানে কিরামান কাতিবিন আছে না, তারা তো সাক্ষী দেবেনি। তাদের হাতে তো রেকর্ড আছে, ভিডিও আছে, ছবি আছে, ক্যামেরা আছে, সব আছে, লিখিত আছে। তারপরও আপনার হাত এবং পা আপনার বিপক্ষে দণ্ডায়মান হয়ে কথা বলবে, সাক্ষী দেবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং আপনি যা করেন ভেবে চিন্তে করবেন যে আমি যে ফজর নামাজ কাজা করলাম, কার জন্য করলাম? আমার দেহটাকে ভালো রাখার জন্য। অথচ দেহই আমার বিপক্ষে যাবে। সুতরাং আমাদের কি করতে হবে? সেই দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যে সন্তান সন্ততির জন্য এই অপকর্ম করি, আমরা অবৈধভাবে ইনকাম করি, যে সমস্ত কাজগুলো করি, সেদিন সেই পরিবার পরিজন বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে, বোন তার ভাইকে দেখে পালিয়ে যাবে, সন্তানাদি তার বাবা মাকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুকে দেখে পালিয়ে যাবে। তাহলে আপনটাকে বলেন, আপন কে? একটু জোরে বলেন, আপন কে?
ওই যে ইবাদুর রহমান, সেখানে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলতেছেন যে অপচয় করবে না, অপব্যয় করবে না, তারা হবে কি মধ্যমপন্থী, কৃপণতাও করবে না। আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যা সাক্ষী দিবে না, মিথ্যা পথে চলবে না, মিথ্যার সাথে তাদের কোনো সংযোগ থাকবে না, নিজেও মিথ্যা বলবে না, মিথ্যাকে আশ্রয় দেবে না, প্রশ্রয় দেবে না। এই ব্যক্তিরা হচ্ছে কারা? এরা হচ্ছে আল্লাহর বান্দা, দয়াময়ের বান্দা। সুবহানাল্লাহ। ওয়াইদা মাররু বিল্লাগি মাররু কিরামা, যখন এরকম অনর্থক কথা, অনর্থক চিন্তা, অনর্থক কাজ, অনর্থক জিনিস দেখবে তারা, সেখান থেকে তারা পাশ কাটিয়ে চলে যাবে। এটা হচ্ছে মুমিনদের একটা গুণ। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা মুমিন হবে তারা অনর্থক কথা, অনর্থক চিন্তা, অনর্থক কাজ এগুলো থেকে বিরত থাকবে। এগুলো থেকে বিরত থাকলে কি হয়? গীবত হয় না, অপচয় হয় না, সময় নষ্ট হয় না, সব কিছু থেকে ফ্রেশ থাকা যায়। প্রিয় ভাইয়ার আমার, অনেক সময় দেখা যায় চায়ের দোকানে বসলে কিংবা কোথাও আড্ডা দিলে এরকম অনায়াসেই গীবত হয়ে যায়, অনায়াসে মিথ্যা বলা হয়ে যায়। এই জন্য কথা যত কম বলা যায় ততই কি ভালো। হ্যাঁ, যেই কথাটা বলবো উপকারী কথা, যেই কথা দিয়ে কোনো উপকারী নাই, রেজাল্ট নাই, ওই কথাগুলো আমি আমার মুখ থেকে বলবো না। পারবো ইনশাআল্লাহ? এই কাজগুলো করলে আরো সামনে কয়েকটা বৈশিষ্ট্য আছে, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমাকে এখন বিদায় নিতে হচ্ছে। যে কথাগুলো বললাম যে দয়ামার যে বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে একটা হচ্ছে তারা নরমভাবে দুনিয়াতে চলাফেরা করবে, নাকি অধ্যত্ত আচরণ করবে। যদি কেউ তার সাথে তর্কের বিতর্কে লিপ্ত হয়, সে কি করবে? সুন্দরভাবে জবাব দিয়ে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, যদি আল্লাহ আবার তৌফিক দান করেন, সামনে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।